তোমরা সবাই ভালো আছো। তো চলো এখন আমি কিন্তু রেডি, এই দেখো আমি রেডি হয়ে গেছি, আজকে যাব কিন্তু শোরুমে। তো হঠাৎ করে কেন, আর এই দেখো সিঁদুর টিঁদুর কোনো কিছু পরিনি, সাজুগুজু করিনি, কারণ আমাদের তো ওষুধ চলছে আজকে। দেখো করে নিচ্ছি। যাই হোক, আর এই দেখো সেই যে শাড়িটাই পরা ছিল, বিকেল হয়ে গেছিল বলে বাড়ি এসেছিলাম, এসে কিন্তু পা হাত পা ধুয়ে একটা টিপ পরে নিয়েছি। ঠিক আছে, কেমন আছে বন্ধুরা সবাই? এই দেখো আমার বোন এসছে, এই দেখো নিচে বসছে, বলছি রুমে যেতে, যায়নি। তো এবার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো চলো এখন আমি কিন্তু রেডি, এই দেখো আমি রেডি হয়ে গেছি, আজকে যাব কিন্তু শোরুমে। তো হঠাৎ করে কেন, আর এই দেখো সিঁদুর টিঁদুর কোনো কিছু পরিনি, সাজুগুজু করিনি, কারণ আমাদের তো ওষুধ চলছে আজকে 11 দিন বলতে বলতে হয়ে গেল। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, তোমাদের আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো কোথায় কোথায় যাই না যাই সবটাই শেয়ার করব, আর আজকে কিন্তু মার্কেটিং করতে যাব, তো সমস্তটা শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, আর কুহু.আশিস 9.9 MB চ্যানেল থেকে আমি কুহু। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এই দেখো আমরা কিন্তু এখন পার্কিংয়ে গিয়ে কিন্তু একদম কারে উঠে বসে পড়েছি। ঠিক আছে, আর এখন একজন ড্রাইভার যাবে আমাদের সঙ্গে। তো যাই হোক, বাড়ির কাছে একজন ভাই হয়, তো যে আগে আমাদের যে জামাইবাবু যেতেন বা জামাই যেত, সে কিন্তু আজকে যাবে না, তাই আর কি। তো অনেকদিন পরেই ভয়েস ওভারটা দিচ্ছি, আর এখন দিচ্ছি রাত্রি 1টা বাজে। কেন ভাবছো রাত্রি 1টার সময় ভয়েস ওভার দিচ্ছি? হ্যাঁ বলছি, চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর কোথায় শোরুমে এসেছি জানো তো? খড়গপুরে। সত্যি কথা বলতে কি, ফৌজিবাবুর কার কিন্তু খড়গপুর শোরুমেই কিন্তু, কি বলবো, খড়গপুর শোরুম থেকেই কেনা হয়েছে। তো চলো, এখানে সার্ভিসিংয়ের জন্য যা যা মানে কি বলবো, কোনো সময় কোনো গাড়ির কোনো কি বলবো ধাক্কা লেগেছে বা কোনো কিছু লেগেছে বা কি এরকম, ওরা কিন্তু ইনফরমেশন নেয়, তারপরে কিন্তু গাড়ি চেক করে তারপরে কিন্তু সার্ভিসিংয়ের জন্য রেডি করে। কেননা পরে এইটা যদি আমরা আবার ব্লেম করি, তাতে আবার ওদেরই প্রবলেম হতে পারে। তাই কিন্তু ওরা প্রথম দেখে নেয় কোথায় কি ধাক্কা লেগেছে কিনা, অ্যাকচুয়ালি কোনো প্রবলেম আছে কিনা, প্রথম একটা কাগজে নোট করে এটা মার্ক করে নেয়। আর এই দেখো, কার শোরুমে গেছিলাম কিন্তু কাজের কাজ তো কোনো কিছুই হয়নি, তাই কিন্তু চলে এসেছি। আর হ্যাঁ, আমাদের অনুষ্ঠান বলতে কি, ঠাকুমা যে মারা গেছেন তাতেই আর কি। তো টুকটাক যত করবো না ভাবি, টুকটাক তো করতেই হবে। তো যাই হোক, শ্বশুরমশাই আর ফৌজিবাবু মিলে আমাদেরকে নিয়ে এসছে হচ্ছে খড়গপুরে একটা শোরুমে, ঠিক আছে, শাড়ি শোরুমে। তো যাই হোক, আর এই দেখো এই হলুদ রঙের শাড়িটা কিন্তু দেখে আমার বেশ ভালো লেগেছিল, মনে হয়েছিল নিয়ে একটু পরে নিই। তো আমার শ্বশুরমশাই বলেছিল খুব সুন্দর লেগেছে বৌমা তোমাকে, তুমি যদি এইটা পরো। তো ফৌজিবাবুকে বলতে আমাকে ভীষণ পরিমাণে চোখ দেখাচ্ছিল। তো যাই হোক, কী কারণে সবটাই বলবো। আর এই দেখো, ওই দিন কিন্তু চলে আসি, তেমন কোনো ভিডিও করিনি আমি, আর ওই দিন কিন্তু তেমন কোনো কিছু ড্রেস বাগেরা নেওয়া হয়নি।
আর যেহেতু আমরা অন্য জায়গা থেকে আমাদের মানে আমি যেখানে শাড়ির ব্যবসার জন্য মাল কিনি সেখানে কিন্তু আমার কাটা ছেঁড়া পড়লে আমার কিন্তু ফেরত যায়, আর এখানে কিন্তু কোনো কিছু নিলে ফেরত যাবে না বাই চান্স। তো এই জন্য, আর আমি যেহেতু ভালো শাড়ির কাজ মানে ব্যবসা করি না তার জন্য আর কি। তো চলো, আর এখানে কিন্তু ভালো শাড়ির জন্যই আমরা গিয়েছিলাম, তাই জন্য আর কি, যাতে সব আত্মীয় স্বজনকে দেওয়া যেতে পারে। তো যাই হোক, ঠাকুমার মানে কি বলবো, কাজ ঘরে আর কি। তো সব মানে আত্মীয়দের শ্বশুরমশাই বলেছিলেন যে বিশেষ করে মহিলাদের আর কি কাপ বস্ত্র দান করা হবে। তো যাই হোক, তো সেই হিসেবে কিন্তু আমরা গিয়েছিলাম। তো আমাদের কিন্তু তেমন একটা মানে পছন্দ হয়েছে কিছু, কিন্তু দামে পোষায়নি। আর যেহেতু আমি সুতির শাড়ির ব্যবসা করি, আর প্রথম কথা বলতে কি, আমি তো কলকাতা থেকে মাল নিই, আমার ডাইরেক্ট কোম্পানি থেকে আর কি। তো আমার যতগুলো মাল খারাপ পড়ে, শাড়ি কাটা ছেঁড়া পড়ে, ওরা কিন্তু ফেরত নেয়, প্লাস ওরা রিটার্ন করে দেয় শাড়ি, ঠিক আছে। তো যাই হোক, তো চলো, এই ভাবনাটা ছিল, তাই বেশি কিছু কথা বলিনি ওখানে। তো চলে এসেছিলাম আর কি ঘুরে ঘুরে। তো যাই হোক, কাজের কাজ কিন্তু ওই দিন হয়নি, তাই কিন্তু তার পরের দিন আবারও খড়গপুর যাচ্ছি। আর কি কারণে যাচ্ছি সবটাই বলবো। এমার্জেন্সি যেতে হচ্ছে আমাদেরকে হঠাৎ করে, তাও আবার কার নিয়ে আসিনি আর বাইকও নিয়ে আসিনি, ঠিক আছে, স্কুটি নিয়ে এসেছি এই কারণে, যাতে পরে কিন্তু মানে কি বলবো, কিছুটা দূরে গিয়েও কিন্তু খালি রাস্তাতে আমি চালাতে পারবো, তাই আর কি। ফৌজিবাবু সবসময় গাড়ি চালায় না, এই জন্য প্রচুর পরিমাণে হাতের ব্যথা করে। অ্যাকচুয়ালি বাইক বা স্কুটি আজকাল তো ভীষণ পরিমাণে রাত্রে কি আর দিনে কি ভালোই গাড়ি চালানো হয়ে যাচ্ছে, ঠিক আছে। কেন জানো তো, সত্যি কথা বলতে কি, ঠাকুমা মারা যাওয়ার আগে যতটা না ব্যস্ততা ছিল, ঠাকুমা মরে যাওয়ার পরে আরও বেশি, ঠিক আছে। কোন কোথায় কোথায় কি অর্ডার দিতে হবে, এই রকম আর কি। তো যাই হোক, আমি রেজিস্ট্রি অফিসের সামনে চলে এসেছি। তো এসে কিন্তু যা যা কাজকর্ম আছে সেরে নিয়েছি, তারপরে কিন্তু একটু সাইডে এসে বসেছি। ফৌজিবাবু আমাকে ডাকবে বলেছে, ওখানে ডাকলে। তো যাই হোক, একটা পার্সোনাল কাজে এসেছিলাম, ফৌজিবাবুরই পার্সোনাল কাজে। তো যাই হোক, এই জন্যই আর কি আসা। আর কাজটা আমাদের যথারীতি হয়ে গেছে খড়গপুর রেজিস্ট্রি অফিসে। তো তাই জন্য আমরা কিন্তু হোটেলে খেতে চলে এসেছি, যেহেতু বাড়ি কি যাওয়ার সময় না অনেকটা লেট হয়ে যাবে, ছোট্ট বাচ্চাটা খিদা লেগে যাবে, তাই আর কি। আর আমার যেরকম করে টিপ পরি না কেন, হয় আমার মেয়ে উঠিয়ে নিবে, আর না হলে আমার কপাল থেকে পড়ে যাবে। আর যেহেতু অসুচঘর, তাই কিন্তু আমাদের সিঁদুর পরতে পারছি না, সেই আর কি সমস্যা হচ্ছে। খুব খারাপ লাগছে নিজেকে দেখে। তো কিচ্ছু করার নেই, তোমরাও ম্যানেজ করো। অনেকে আমাকে কিন্তু আজে বাজে কমেন্ট করছে ফেসবুকে এসে, জানে না তারা হয়তো, তাই কমেন্টটা করেছে। তো আমি বলেছি ওখানে যে হ্যাঁ, আমাদের তো সিঁদুর পরা হবে না, আমাদের ওষুধ চলছে। তখনই কিন্তু উনি বুঝতে পেরেছেন, একজন দাদাভাই আর কি। তো যাই হোক, আর এই দেখো, আমরা কিন্তু অন্নপূর্ণা স্ট্যান্ডে পৌঁছে গেছি ফাইনালি, ঠিক আছে। পৌঁছে গিয়ে কিন্তু বসেছিলাম, ঠিক আছে, তখন অনেকটা বেজে গেছে, বিকেল প্রায় 4:30-5টা মতন বাজতে যায়। আর এই দেখো, ফৌজিবাবু কিন্তু আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসছে। তো এখন এটা আমরা খেয়ে নিব, মা আর মেয়ে, ঠিক আছে। যাই হোক, আর এই দেখো, সেই যে শাড়িটাই পরা ছিল, বিকেল হয়ে গেছিলো বলে বাড়ি এসেছিলাম, এসে কিন্তু পা হাত পা ধুয়ে একটা টিপ পরে নিয়েছি, ঠিক আছে। কেমন আছে বন্ধুরা সবাই? এই দেখো আমার বোন এসছে, এই দেখো নিচে বসছে, বলছি রুমে যেতে, যায়নি, তো এবার যাবে। আর আমি বেরিয়েছি, কিন্তু আমি আর ফৌজিবাবু কিন্তু যাব, বাজারে যাবো আর কি, কার পার্কিংয়ে। তো কারটাও তো ঢাকা দিতে হবে যদি মেঘ টেক সাজে, তো এই জন্য। আর এই দেখো, বোন চলে এসছে, তারা সবাই। আর বোন মেয়েকে কিন্তু ছেড়ে দিয়ে যাব বোনের কাছে। তো চলো, দেখো আমরা খেতে এসেছিলাম, তাই তোমাদের দেখিয়ে দিলাম। কাল থেকে হবে, কাজ শুরু হবে, তাই জন্য সমস্ত জিনিস চলে এসছে। আর এখন আমরা ভাত খাবো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।